হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল রুডিকে মারার দায়ভার নিজের কাঁধে নেয়। দীপা যে বলে তুই কোনো কিছু করিসনি, আমি রুডিকে খুন করেছি, সেই কথাগুলো স্বপ্নে দেখে আর হঠাৎ করে তখন ঘুম থেকে চিৎকার করে উঠে বলে মা। তখনই দেখে কৃষ্ণ বসে আছে। তখন রূপা বলে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি এসে গেছি রূপা, তোমাকে বলতে হবে না কোনো কিছু, তুমি পরে মন চাইলে আমার কাছে সব কিছু বলো। তখনই খাট থেকে উঠে রূপা বলে আমি মার কাছে যাব। আর কৃষ্ণ বলে আন্টি যা করেছে ঠিক করেছে, কাল কোর্টে আন্টিকে তোলা হবে। তখন রূপা বলে মা কোনো কিছু করেনি কৃষ্ণ। মনে মনে বলে মা তুমি কেন এটা করলে। সেখান থেকে দৌড়ে চলে যায় রূপা। আর কৃষ্ণ বলে এটা কি বললো রায়। অন্যদিকে কৃষ্ণর ডেড বডি নিয়ে আসে। আর তখন সোনা চিৎকার করে বলে রুডি তোমাকে চলে যেতে হলো, আমি তোমাকে ভালোবাসতে পারলাম না রুডি। তখন রূপা এসে বলে ওর মুখ ঢাকা কেন। তখন সোনা বলে আমি কি শেষ সময় ওর মুখটাকেও দেখতে পারবো না, আমি কি নিয়ে থাকবো। আপনারা আমাকে মুখ দেখাচ্ছেন না কেন, আমি ওর স্ত্রী, আমি চাইলেও কি ওর মুখ দেখতে পারবো না। তখন পুলিশ বলে পোস্টমর্টমের পর সবগুলো ডেড বডি একটি রুমে রাখা ছিল, তারপর সেখানে শর্ট সার্কিটে আগুন ধরে যায়, সবগুলো লাশ পুড়ে যায়। তখন সোনা কান্না করে যে শেষ সময় আমি তোমার মুখটাও দেখতে পারলাম না রুডি। তখন রূপা বলে হিংসুকুটি। সোনা বলে চুপ, একদম চুপ, তুমি ওই নামে আমাকে ডাকবে না, তুমি আমাকে কখনো আর ডাকবে না। তুমি তো ওখানে ছিলে, কেন তুমি ওকে বাঁচালে না, বলো তুমি কেন বাঁচালে না। তখন রূপাকে মারতে ধরে সোনা, গলা চেপে ধরে। সূর্য বলে সোনা মা ছেড়ে দে ওকে, ছেড়ে দে, রূপার যে লেগে যাবে। তখন সোনা বলে ছাড়বো না আমি ওকে মেরেই ফেলবো, ও কেন আমার স্বামীকে বাঁচালো না, আজ ওকে আমি মেরেই ফেলবো। তখন সেখান থেকে সোনাকে টেনে নিয়ে যায়, সোনাকে শান্ত হতে বলে কাকি আর উর্মি। রূপা বলে সোনা তুমি শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, রুডি ভালো ছেলে নয়, রুডির নামে বাজে কথা তোমার মুখ থেকে আমি আর শুনতে চাই না, তুমি একদম চুপ করে থাকবে। রূপা বারবার বলতে চায় যে রুডি ভালো ছেলে নয়, কিন্তু সোনা শুনতে চায় না। সোনা বলে এখন রুডি মারা গেছে, এখন তোমরা জানোই তা বলে রুডিকে অপরাধী করবে, ও তো ভালো হয়ে গেছিল। তখন রূপা বলে ও ভালো নয়, ও একটি খারাপ ছেলে। সেটা বলাতে আবার সোনা গিয়ে রূপার গলার মধ্যে চেপে ধরে বলে রুডি ভালো না, রুডি খারাপ, তোমরা মা মেয়ে শুধু ভালো তাই না, তোমাকে আমি মেরেই ফেলবো। তখন গিয়ে সূর্য গিয়ে সোনাকে আটকায়। কৃষ্ণ বলে তুমি কি ওকে মেরে ফেলবে। সোনা বলে তুমি জানো বউ মরলে কেমন হয়, কেমন লাগে, আমার স্বামী মরেছে, আমি বুঝতে পারছি আমার কেমন লাগছে, তোমার বউকে মেরে ফেলি তখন তুমি বুঝতে পারবে তোমার কিরকম লাগে। তখন সোনাকে শান্ত হতে বলে সূর্য। অন্যদিকে উর্মির মা বলে হায় হায় গো, কি হয়ে গেল আমার নাতনিটার, অকালে স্বামীকে হারিয়ে বিধবা হয়ে গেল, এর চাইতে মরে যেত ভালো ছিল। তখন সূর্য বলে আপনি চুপ করবেন, আপনি আর একটাও বাজে কথা বলবেন না, আমার মেয়েরা বাঁচবে আর দীপাও বাঁচবে, আমি সবাইকে বাঁচাবো। তখন সূর্যের বাবা প্রবীণ বলে এবার আপনি চুপ করুন, আমাদেরকে দয়া করুন আপনি। রূপা বলে বাবা সোনাকে তো বুঝতে হবে আমাদের মা আমাদের জন্য কি করেছে, রুডি ছেলেটা ভালো ছিল না। তখন কাকিয়া বলে এখন এসব বলার সময় না, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। তখন কৃষ্ণকে বলে এখান থেকে রূপাকে নিয়ে যেতে। রূপা বলে কৃষ্ণ তুমি জানো না রুডিকে আমি খুন করেছি, মা খুন করেনি। কৃষ্ণ রূপার দিকে অবাক হয়ে তাকায়। আর রূপা বলে আমি কাল গিয়ে কোর্টে সবকিছু বলে দেব। অন্যদিকে দীপার জন্য খাবার নিয়ে আসে আর বলে খেয়ে নাও। দীপা বলে না আমি খাবো না। পুলিশ বলে যে এটা তোমার বাড়ি নয় যে তোমাকে সেদে সেদে খাওয়াবে। তখন দীপা বলে আমার জীবনে সেদে খাওয়ানোর লোক খুব কমই। অফিসার বলে খেয়ে নিন, কাল তো কোর্টে যাবেন, তাছাড়া কিছু হলে তো আপনার লালটুস বর এসে আমার কলারে ধরবে। দীপা বলে ডাক্তারবাবু অকারণে কারো কলার ধরে না। অফিসার বলে তাই নাকি, আপনার হাজব্যান্ডকে বলবেন নিজের মধ্যে একটু বুদ্ধি রাখতে। তখন অফিসার দীপার সাথে উত্তেজিত হয়ে বুক ব্যথা শুরু হয়। সেখানে অফিসার পড়ে যায় আর দীপা সেখান থেকে বের হয়ে অফিসারকে ডাকে আর চোখ মুখে জল দেয়, ওনার পার্স চেক করে বলে এখনো শ্বাস আছে। তখন দীপা আগের কথা মনে পড়ে যখন ডাক্তারির প্রশিক্ষণ নিচ্ছিল, এইরকম পেশেন্টদের কি করতে হয় সেটা মনে পড়ে দীপার। তখন দীপা অফিসারের বুকে হাত রেখে চাপ দিতে থাকে, তারপরেই অফিসারের জ্ঞান ফিরে আসে। তখন সেখানে অফিসার একলা ছিল আর সবাই সেখান থেকে চলে যায় ডাক্তার নিয়ে আসার জন্য। তখন তারা সবাই ডাক্তার নিয়ে আসে। ডাক্তার এসে অফিসারের অবস্থা দেখে আর বলে উনি হার্ট অ্যাটাক করেছে। তখন দীপা বলে আমি বুকে চাপ দিই, তারপরেই ওনার জ্ঞান ফিরে আসে। থ্যাংক ইউ, আপনি কি ডাক্তার। তখন
দীপা বলে, আমি ডাক্তার নই, আমি ডাক্তারের স্ত্রী। ডাক্তার বলে যে আপনি না থাকলে তো আজ ওনাকে বাঁচানো যেত না। আপনি আসামি হয়ে এত বড় একটা কাজ করলেন। তখন সেখান থেকে দীপা গিয়ে আবার জেলের ভিতর ঢুকে যায় আর বলে তালা দিয়ে দিতে। অফিসার বারবার দীপার দিকে তাকায়। ডাক্তার বলে অফিসারকে এখনই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে সোনা রুডির জন্য কান্না করতেই থাকে। চিৎকার করে করে রুডি রুডি বলে ডাকতে থাকে সোনা। আর অন্যদিকে সেখানে কুন্তলা আসে। কুন্তলা এসে রুডিকে গিয়ে ধরে আর বলে, বাবা তুই ঘুমিয়ে আছিস, ঘুমা, তুই খাবি না? তখন রুডিকে কি খাইয়ে দেয়। তখন চিৎকার করে ওঠে রুডি। সেখানে এসে কুন্তলাকে বিমল ধরে। কুন্তলা বলে, রুডি আমাকে ছেড়ে তুই চলে গেলি? সোনা কান্না করে অন্যদিকে। তখন কুন্তলা গিয়ে সোনাকে বলে, সোনা আমরা কি নিয়ে বাঁচবো সোনা, বলো? তার চেয়ে বরং চলো আমরা মরে যাই। তখন সোনাকে নিয়ে কুন্তলা আগুনের কাছে চলে যায় আর তখন সেখানে সবাই আটকায়। তখন সেখানে কৃষ্ণ আর রূপাও আসে। রূপা এসে সোনাকে ধরে। রূপা বলে, সোনা আমাদের মা আমাদের জন্য সব কিছু করেছে, আমাদের ভালোর জন্য। তুমি ওই মহিলাটার কাছে যাবে না, না মা বলে ডাকে। আর রূপা বলে, তুমি কি বলছো? আমাদের মা একজনই, ওই মহিলা আমাদের মা হতে যাবে কেন? তখনই সোনা রূপাকে ধাক্কা দেয় আর বলে, তোমাকে আজ আমি জ্বালিয়ে দেব। আগুন নিয়ে রূপার কাছে এগিয়ে যায়। রূপা বলে, তুমি মাকে ভুল বুঝছো, মা কিছু করেনি, আমি রুডিকে খুন করেছি, আমি খুন করেছি রুডিকে। সেখানে সবাই অবাক হয় আর বলে, তুই কি বলছিস এসব? সূর্য, সবাই সেখানে উপস্থিত থাকা সবাই বলে, তুই কি বলছিস, তুই জানিস? সেখানে সবাই অবাক হয়ে রূপার দিকে তাকায়। আর সূর্য বলে, রূপা মা তোর মাথা ঠিক নেই, তুই এখন যা এখান থেকে। সোনা বলে, কি তুমি আমার বরকে মেরেছ? তখন সোনা বলে, বাবা তুমি দেখলে ওরা মা মেয়ে মিলে আমার স্বামীকে মেরে ফেললো, আমাকে বিধবা করে দিল। কৃষ্ণ বলে, ওর কথা বিশ্বাস করো না রায়, তুমি চুপ করো। তখন সূর্য গিয়ে বলে, রূপমা তুই এখান থেকে যা, তোর কাছে অনুরোধ, তুই এখান থেকে চলে যা। তুই ভাবিস না আমি তোদেরকেও বাঁচাবো, তোর মাকেও বাঁচাবো। সেখান থেকে কৃষ্ণকে রূপাকে নিয়ে যেতে বলে। কুন্তলা বলে, ওরা মা মেয়ে মিলে আমার ছেলেটাকে খেয়ে নিল। রূপা বলে, আমি সব সত্যি কথা বলে দেব, আমার মাকে শাস্তি পেতে দেব না। অন্যদিকে অফিসার দীপার দিকে তাকিয়ে থাকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে অফিসারকে, কিন্তু অফিসার বলে, আমি আগে ওনার সাথে কথা বলবো। তখন অফিসার এগিয়ে আসে দীপার দিকে আর বলে, আপনি কেন চলে গেলেন না? আপনি থানা ফাঁকা পেয়েও আপনি কেন চলে গেলেন না? আপনি আমাকে কেন বাঁচালেন? দীপা বলে, আপনার আগে চিকিৎসা দরকার। অফিসার বলে, আগে আমার কথার উত্তর দেন। দীপা বলে, আমি পুলিশকে খবর দিয়েছি যে আমি অপরাধী দীপা সেনগুপ্ত, তাহলে এখন একজন অসুস্থ রুগীকে ফেলে ফাঁকা পেয়ে আমি চলে যাব কেন? তখন অফিসার মনে মনে বলে, যে এরকম কাজ করতে পারে সে কোনো দিনও খুন করতে পারে না। আমার আরও প্রশ্ন আছে ওনার কাছে, তা আমাকে জানতে হবে। অন্যদিকে দীপাকে কোর্টে নেওয়া হয়। সেখানে সূর্যরাও আসে। দীপাকে সূর্য এসে বলে, দীপা তুমি কেন সত্যি কথা বলে দিচ্ছ না? তুমি আমার সাথে কথা বলতে চাইছো না, আমার সাথে দেখা করতে চাইছো না? তখন সূর্যের বাবা বলে, বড় বৌমা আমরা তো রূপা দিদি ভাইয়ের ভালো চাই, আমরা তো কেউ ওর খারাপ চাই না। দীপা অবাক হয়। তখন দীপা বলে, কি রূপার কি হয়েছে? রূপার কেন খারাপ হবে? সূর্য বলে, রূপা সব সত্য কথা বলে দিয়েছে, রূপা রুডিকে খুন করেছে। সূর্য বলে, দীপা রুডি কি রূপার সাথে? এটা বলে সূর্য চুপ করে যায়। দীপা কিছুই বলে না। আর দীপা মনে মনে বলে, তুই এটা কেন করলি রূপা? তুই কেন এটা বলতে গেলি? তোর বাবা যে যেভাবেই হোক তোকে বাঁচাবে আর আমাকেও, নিজের কাঁধে সব দায়ভার নিবে। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের পর্বটি কেমন লাগলো তা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের পর্বটি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। আজকের পর্ব পাওয়া মাত্র আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। ততক্ষণ অপেক্ষা করুন আর আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।